সহকর্মী নিহতের প্রতিবাদে বনানীতে অবস্থান কর্মসূচি পালন করছে, অর্থাৎ অবরোধ করেছে পোশাক শ্রমিকরা এবং সেই কারণেই কিন্তু ঢাকা জুড়ে সকাল থেকে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি গুলশান 1-এর সার্কেল থেকে এবং এখানে কিন্তু এই মুহূর্তে যান চলাচল অল্প যান চলাচল আসলে করছে। তবে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অর্থাৎ সেই রোডের যেই গাড়িগুলো রয়েছে, বাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই মহাখালী থেকে অর্থাৎ আমতলী হয়ে এই গুলশান 1 হয়ে কিন্তু ঘুরে যাচ্ছে এবং সেগুলো কিন্তু বনানী হয়ে যাওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই, যেহেতু সকাল থেকেই পোশাক শ্রমিকরা সেখানে অবস্থান করছেন। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি গুলশান 1-এর সার্কেল থেকে এবং এখানে কিন্তু যান চলাচল এখন এই মুহূর্তে অর্থাৎ বেলা 1টার দিকে কিন্তু সীমিতভাবে চলাচল করছে, যেহেতু সকাল থেকেই আসলে বিভিন্ন স্থানে এই যানবাহনগুলো আটকে রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল 6টার দিকে কিন্তু রাজধানীর যে বনানী এলাকায় সেখানে কিন্তু চেয়ারম্যান বাড়ির ইউটার্ন এলাকায় কিন্তু একটি গাড়ি চাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছে এবং তিনি নারী একজন পোশাক শ্রমিক ছিলেন এবং তার সাথে কিন্তু আরও একজন পোশাক শ্রমিক আহত হয়েছিলেন এবং তাকে চিকিৎসাধীন অবস্থা তিনি রয়েছেন এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এবং যেমনটি জানা গেছে, এরপর থেকেই কিন্তু পোশাক শ্রমিকরা এই সড়কটি অবরোধ করেছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি কিন্তু অবরোধ করেছেন এবং এই রোডে যে সকল যান চলাচল ছিল সেগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এবং যার কারণে কিন্তু পুরো ঢাকা জুড়ে কিন্তু এই যানজট বিরাজ করছে এবং বিশেষ করে এই মহাখালী, গুলশান, বাড্ডা সহ আসলে যেই সংশ্লিষ্ট যেই জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক যান চলাচল ব্যাহত হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু শ্রমিকরা সেখানে অবস্থান করছে। এছাড়া যে এক্সপ্রেস ওয়ে রয়েছে, এক্সপ্রেস ওয়েতেও কিন্তু যে গাড়ি চলাচল কিন্তু যেখানে আসলে বনানীতে এক্সপ্রেস ওয়ে সংযুক্ত রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা অবরোধ করার কারণে সেই স্থানটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় এক্সপ্রেস ওয়েতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে আসলে গুলশান 1-এ সীমিতভাবে কিছু গাড়ি চলাচল করছে, তবে খুবই জ্যামের কারণে কিন্তু সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছে এবং এই রোজার কারণে অর্থাৎ সকালে অফিসগামী যারা আসলে এই সংশ্লিষ্ট এলাকায় এসেছিলেন তারা কিন্তু সময় মতো অফিসে আসতে পারেননি এবং অনেকেই কিন্তু সময় মতো অফিসে যাওয়ার কারণে অনেকেই বাসায় চলে গিয়েছেন বলে আসলে জানা গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান 1-এ এবং এইখানে সর্বশেষ যে পরিস্থিতি আসলে বনানীতে রয়েছে সেখানে এখন পর্যন্ত কিন্তু অবরোধ চলমান রয়েছে এবং যারা অবরোধ করছেন সেই পোশাক শ্রমিকরা যেমনটি বলছিলেন, যেই ঘাতক যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি যতক্ষণ না পর্যন্ত এবং চালককে যতক্ষণ না পর্যন্ত আটক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের অবরোধ তারা রাখবেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু তারা সেই এলাকায় অবরোধ অবস্থান কর্মসূচি জানান দিয়েছেন এবং তারা সেই দাবিতে অটল রয়েছেন। পুলিশের পক্ষ থেকে যেমনটি আসলে জানানো হয়েছে যে তাদেরকে বুঝিয়ে অর্থাৎ এই পোশাক শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে, তবে তারা তাদের সেই দাবিটিতে অনড় রয়েছেন এবং তারা বলছিলেন যে আসলে তাদের সহকর্মীকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে সেই ঘাতক যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে দ্রুত সময়ের মধ্যে সেই চালক সহ তাকে আটক না করলে আসলে তারা তাদের এই অবরোধ তুলবেন না। এবং এই কারণেই কিন্তু বনানী এলাকার চেয়ারম্যান বাড়ির পর থেকে কিন্তু বিভিন্ন সড়কে তীব্র যানজট রয়েছে, যেমন খিলগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, মিরপুর, মগবাজারেও কিন্তু এই বনানীর অবরোধের কারণে তীব্র যানজটের প্রভাব পড়েছে এবং যার কারণে অফিসগামী মানুষদের কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে। এবং যেমনটা আসলে জানা গিয়েছে যে সেই পোশাক শ্রমিক কিন্তু সেখানে মারা গিয়েছিলেন এবং তার সহকর্মী একজন কিন্তু আরও একজন ছিলেন এবং তিনিও আহত হয়েছিলেন। তাকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। দর্শক, এই ছিল বনানীর অবরোধের কারণে গুলশান 1 থেকে যানজটের সর্বশেষ পরিস্থিতি।